ঘটনার সময় তখন দিদির মনে পড়েনি মিছিলের প্রয়োজন ছিল, তখন দিদির মনে পড়েনি মোমবাতির প্রয়োজন ছিল, তখন দিদির মনে পড়েনি। সেটাও করলো কে? রাম মন্দিরটা চুরি করলো কে? প্রতিষ্ঠাতা চুরি করলো কেন? ৩,৫০০ কোটি টাকা রাম মন্দির থেকে চুরি হলো কেন? মিছিলের প্রয়োজন, তাই না? এখন মনে পড়ছে মোমবাতির নাটকগুলো জনতা সব জেনে ফেলেছে, নাটকগুলো সব জেনে ফেলেছে জনতা। চুরি করেছে, বালতি তীর চুরি করেছে, তিরপল চুরি করেছে, কয়লা চুরি করেছে, গরু পাচার করেছে, আর কি কি করতে বাকি আছে? আর কি কি ছিল? তখন উৎসবে মেতেছিল, উৎসবে এখন মোমবাতি নিয়ে দিদি নাটক করছেন। হ্যাঁ, বালতি তো তৃণমূল নাকি চটি চাটাকে জিজ্ঞেস করুন, কোন তৃণমূল? এটা কি বালিশ চাটে নাকি চটি চাটে? যখন অভয়ের টাইমে পুতুল ফ্যাক্টরি বন্ধ ছিল, অভয়ের যখন অভয়ের যে নাম অভয়া হলো, সেই সময় কি পুতুল ফ্যাক্টরি বন্ধ ছিল? ওনারাও তো মহিলা মুখ্যমন্ত্রীর কাছে, মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে দিনের পর দিন রেপ হয়েছে, বলেছে হাফ প্যান্ট পরে বেরোবে না, বলেছে রাতে বের। এই দেখুন চাটা চটি চাটা না, এটা বালিশ চাটা চটি চাটা না। তৃণমূলের টাইমে যখন রেপ হতো তখন এত মহিলা কোথায় ছিল? বাতাসে নড়ে। শুভেন্দুদা আমাদের মাসিয়া, বেঙ্গলের মাসিয়া, উনি বেঙ্গলকে বাঁচিয়েছেন, নাহলে আজ আমরা হিন্দুরা এখানে থাকতে পারতাম না, আমাদের পালিয়ে যেতে হতো, আমাদের মেয়েদেরকে রেপ করে নিত, ওদের স্বামীদের মেরে দিত, যার জন্য সাদা খান রেখেছিল। কিন্তু ওর কল্পনা শুভেন্দুদা পুরোতে দেয়নি। শুভেন্দুদাকে আমাদের মেয়েদের প্রণাম, এবং অমিত শাহকে, মোদিজিকেও প্রণাম, আমাদের বাঁচালেন, আজ আমরা শান্তির নিঃশ্বাস নিতে পারছি, নাহলে আমরা মরে যেতাম, মেয়েরা কোথাও থাকতে পারতো না, একদম না। উনি নিজে কি করেছেন, আমাদের সাথে উনি কি করেছেন একবার বলুন তো? আমাদের শেষ করে দিয়েছেন ওনারা, শেষ করে আমরা চাকরি খেয়ে নিয়েছেন। আমরা বিজেপি করে বলে বাড়ির ইলেকট্রিক কেটে দিয়েছে, বা জলের লাইন কেটে দিয়েছে, আমাদের স্বামীদের মারধর হয়েছে, ওরা জেলে গেছে বিনা কারণে। উনি মহিলার নামে কলঙ্ক আমি মনে করি। এই মহিলা এর কর্মের ফল আছে, ওকে ভুগে মরতে হবে, আমাদের সবার অভিশাপ ওর সাথে আছে, ও মরবে, খুব বাজেভাবে মরবে। আর আমি ওনাকে একটা কথা বলবো, আপনাকে লাস্ট আমরা আপনার বিষ পুরো করবো, আপনার লাস্ট একটা বিষ আমরা পুরো করবো সৈন্যবাকে বলে। কোন জেলে উনি যেতে চান, ওনার চয়েসের জেল কোনটা উনি বলতে পারেন, আমরা সেই জেলেই ওনার ব্যবস্থা করার চেষ্টা করি।
আমরা ছাড়ছি, আমরা পুলিশ আটকাচ্ছে, পুলিশ অ্যাম্বুলেন্স আটকাচ্ছে, আমরা অ্যাম্বুলেন্স ছেড়ে দিয়েছি। ন্যারেটিভ খবর করবে না, আমরা অ্যাম্বুলেন্স অলরেডি ছেড়ে দিয়েছি। ওরা জানতে পারবা যে এই জায়গাটা দিয়ে আমরা ধর্নায় যাবো, কেন এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হচ্ছে যখন এটা পাশে রাস্তা খোলা? এগুলো অনৈতিক, এগুলো আনএক্সেপ্টেবল, এগুলো মানতে পারি না আমরা। আমরা থামবো না, কারণ আমাদের আমাদের রুখতে শেখায়নি, দিদি আমাদের এগিয়ে যেতে শিখিয়েছে। আমাদের তৃণমূল কর্মীকে পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে। শুভেন্দু অধিকারী পাঁচাটা কুত্তা হয়ে গেছে। শুভেন্দু অধিকারী কথায় কথায় যে বলে কনস্টিটিউশনের কথা, রাস্তায় আমাদের মারধর করছে, বলেছে গণতান্ত্রিক, এটা নাকি গণতান্ত্রিক অধিকার কাউকে মারাটা। এটাই হচ্ছে বিজেপির টিপিক্যাল কালচার। আজকে আমাদের মহিলা সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী তিনি যখন মিছিল নিয়ে এগিয়ে আসছিল, আমি তার সাথে সহযোদ্ধা হিসেবে এগোচ্ছিলাম এবং যখন প্রিয়াঙ্কাদির ওপর অত্যাচার হওয়া শুরু হয়, আমি সেই মুহূর্তে ওনাকে গার্ড দিয়ে দাঁড় করিয়ে যাই। গার্ড দিয়ে দাঁড় করাতে বিজেপির দুষ্কৃতীরা আমার কলার ধরে টেনে আমাকে ফুটপাতে টেনে নিয়ে যায় এবং তারা আমাকে কন্টিনিউ লাথি মারতে থাকে, ঘুষি চালাতে থাকে এলোপাতারি, এবং প্রত্যেকটা লাথি ঘুষির সাথে ওদের একটাই কথা ছিল, তুই তৃণমূল করবি, তুই তৃণমূলের নেতা হবি বলে কন্টিনিউ লাথি মারতে থাকে। এবং একটা বড় টিউবলাইট আমার মাথায় মারার চেষ্টা করে। এলাকার একজন কাকিমা সেটা দেখে এগিয়ে আসে। আমরা হাইকোর্টের অর্ডার নিয়ে মিছিল করেও আজকের দিনে এই জিনিসটা হয়েছে। এই ঘটনা ঘটে, হাইকোর্টের অর্ডার নিয়ে যদি এই ঘটনা ঘটে, তাহলে এটা আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে, অত্যাচারের আইন চলছে। থাকা সত্ত্বেও আমরা মিছিল করতে বেরিয়েছি, তা সত্ত্বেও আমরা তৃণমূল করি বলে আজকের দিনে আমাদের উপরে এই অত্যাচারটা কেন হলো? পুলিশের মুখে কিচ্ছু নেই, পুলিশ কিচ্ছু করতে পারছে না। পুলিশ মন্ত্রী জবাব দিতে হবে, এটা পুলিশ কিচ্ছু করছে না আমাদের জন্য। কর্মীর গায়ে ডিম ছোড়া হচ্ছে, ডিম পাথর ছোড়া হচ্ছে, আমাদের কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আজকে পুলিশ দেখিয়ে দিল পুলিশ অপদার্থ। আজকে বিজেপিকে আটকাতে পারেনি, আমাদের হাইকোর্টের পারমিশন ছিল। তারপরেও আমাদের ছেলেদের উপর আমাদের উপর হামলা করা হলো কেন? পুলিশকে জবাব দিতে হবে। আমরা আবার হাইকোর্টে গালে চড় মারলো, মাথায় ফাটিয়ে দিল, আজকে আমরা হাইকোর্টের পারমিশনে করেছিলাম, আমাদের মারা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গণতন্ত্রের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে। তাদেরকে বলে রাখি, আমরা মমতা